যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে মূর্তি পূজা না করেও জন্মসূত্রে মুসলিমরা আমরা যেভাবে শিরিক করে থাকি। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কিরাম, আপনারা ইতিমধ্যেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা রাখবো সেটা সম্পর্কে জেনেছেন। তো আপনার হয়তো মনে হতে পারে যে ভাই মনে হয় এখানে আমাদেরকে মুশরিক বানাইতে আসছে, বা কিভাবে আমাকে জাহান্নামী বা বলা যায়, জাহান্নামে নেওয়া যায়, ভাই মনে হয় সেটা প্রমাণ করার জন্য আসছে। বিষয়টা এমনটা না। এখানে বর্তমানে বিশেষ করে আমরা বাংলাদেশে যারা অধিবাসী আছি তারা মুখে যদিও মহান আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করতেছি, যদিও আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলতেছি, তারপরও এরকম কিছু আমল করতেছি যেগুলা দেখা গেছে সরাসরি শিরকের সাথে সংশ্লিষ্ট, সরাসরি শিরক। অর্থাৎ এগুলো যদি আপনি যদি আমল করার তো অনেক পরের কথা, যদি শুধু মনে প্রাণে যদি বিশ্বাস করি সেটা আপনাকে আমাকে চিরস্থায়ী জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তো আপনি হয়তো বা অবাক হতে পারেন যে এটা কি আদৌ সম্ভব কিনা। জি সম্ভব। আমি আপনাকে এখানে বেশিরভাগ বলবো না, সবগুলা যদি বলি এত সংক্ষিপ্ত সময় এগুলা হবে না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবগুলা নিয়ে শেষ করতে পারবো না। তো আমি প্রধান প্রধান পাঁচটার কথা এখানে আলোচনা করব যেগুলা আমাদের বাংলাদেশের কোনো না কোনো শিরক 90% মুসলমানরা করে থাকে। আমরা মানে আদমশুমারি হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 90% মুসলিম আছি, যদিও এটা আমি মানতে নারাজ বা এটা আমি স্বীকার করি না যে আমরা বাংলাদেশে 90% মুসলমান আছি। তো যেহেতু আদমশুমারির হিসাব অনুযায়ী আমরা বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম? 90% মুসলমান। তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলতেছি এই 90% মুসলিমের মধ্যেই কোনো না কোনো মুসলিম দেখা যাচ্ছে, বেশিরভাগ এই 90% মুসলিমের মধ্যে যে এই পাঁচটা শিরকের কোনো একটা শিরকের মধ্যে সে আছে। এটা আমি বলবো, ধাপে ধাপে বলবো, তখন আপনি মিলাবেন যে আসলে কি আমরা এই যে আমি যেটা বললাম এটা কি সত্য কিনা, এটা আপনি মিলাবেন। আপনার সাথে যদি আপনার মানে দেখাশোনার ভিতরে যদি না মিলে তখন খুতবার শেষে আপনি আমাকে বলিয়েন যে ভাই আপনি যে এটা বললেন কই এটা তো সত্য না, আমরা তো বাংলাদেশের মানুষ এগুলা বিশ্বাস করি না বা এরকম চলি না। আপনি তখন আমাকে বলিয়েন, আমি তো খুতবার শেষে তো পালাই যাব না, ঠিক না? খুতবার শেষে আপনার এখানেই থাকবো, আপনি তখন আমাকে সাথে সাথে প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন। তো এটার প্রমাণ হিসেবে আমি কয়েকটা আয়াত বলবো। যেমন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে জেনে রাখো যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আপনি এই আয়াতটার কি ব্যাখ্যা করবেন? এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যারা দাবি করতেছো, তোমরা যারা বলছো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছু ব্যবস্থা পরিচালনা করেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এই যে তোমরা যারা আমার প্রতি ঈমান আনতেছো, আমার বিধিবিধানের প্রতি ঈমান আনতেছো, জেনে রাখো যে অধিকাংশ মানুষ তোমাদের মধ্যে ঈমান আনছো ঠিক আছে, তবে তোমরা মুশরিক। এখান থেকে এটা বোঝা যায় না, আমি কি কোনো অপব্যাখ্যা করছি এখান থেকে এটাই বোঝা যাচ্ছে। তার মানে আপনি আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছি, ঠিক আছে, তাহাজ্জুদ পড়তেছি, এত সুন্দর শীতের সকাল, হ্যাঁ উঠতে মনে চায় না, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, আল্লাহ তাআলা এটার প্রতিদান দিবেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই শীতের সকালে কষ্ট করে কি করি, উঠি, ওযু করি, তারপরে সেজদা করি। এটার সত্ত্বেও কিছু কিছু আমলের কারণে আপনি আমি মুশরিক। কত কষ্ট করে টাকা উপার্জন করি, এই টাকা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করি, এরকম কত হাজি আছে। এরকম হজ করা সত্ত্বেও মানে হজে গিয়ে তাকবীর দেওয়া সত্ত্বেও যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলার সকল গুণকীর্তন করা সত্ত্বেও সে মুশরিক। আল্লাহ তাআলার জন্য তার সমস্ত মাল সাদকা করে, আল্লাহ তাআলার জন্য নিজের জীবন পর্যন্ত কোরবান দিতে প্রস্তুত, তারপরেও আল্লাহ তাআলা বলছেন যে এরকম মুমিনরাও শিরক করতেছে।
আপনি আমি বর্তমানে বেশিরভাগ বাংলাদেশি বা মুসলিমরা যারা আছি, আমরা যেরকম ইমানের দাবি রাখি বা আমরা যেরকম বলি যে আমি মুসলিম, আমি মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের সবচেয়ে বড় যে শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে দুশমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় যে দুশমন, সে হচ্ছে, তার নাম কি বলতে পারবেন? আবু জেহেল। আপনি শুনে হয়তো অবাক হতে পারেন যে আবু জেহেল আল্লাহ তাআলার দুশমন, কিন্তু আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতেন, আল্লাহকে রব বলে, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলা খালিক, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সকল মানুষের রিজিক দান করেন, আল্লাহ তাআলা মানুষের জীবন দান করেন, আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ঘটান, এটা আবু জেহেলও বিশ্বাস করতেন। এটা আমি প্রমাণ দিচ্ছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়, শুধু এক দুই জায়গা না, আমার জানা মতে আমি 7 থেকে 8টা জায়গায় এরকম পড়ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ইন সাআলতাহুম, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং পৃথিবী, এই জমিন কে সৃষ্টি করছেন, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ তাআলাই আসমান জমিন সৃষ্টি করেছেন। আচ্ছা, আমি আপনি কি বিশ্বাস করি যে রাম আসমান জমিন সৃষ্টি করছেন? এটাকে আমি আপনি বিশ্বাস করি না। আমি আপনি কি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেন। এই যে আল্লাহ তাআলা আবু জেহেলের আকীদা বিশ্বাস বলতেছেন, যে আপনি যদি আবু জেহেলকে বা মক্কার যারা মুশরিক তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করছেন, সে নির্দ্বিধায় বলবেন যে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টির বিষয় নয়, তারপর আরেকটা আয়াত বলছি শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়াল বাসার, যে আপনি তাদেরকে বলেন তোমাদেরকে কে রিজিক দান করে, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, একই কথা। মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন। তারপরে তোমরা যে কান দিয়ে শোনো, যে চোখ দিয়ে দেখো, এটা কে সৃষ্টি করেছেন। তারপর বলছেন ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, কে জীবিত থেকে মৃত্যু ঘটান, কে মৃত্যু থেকে জীবিত করেন, এটা কে করেন। তখন আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াকুলুনাল্লাহ ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলবে যে কি, অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। এরকম আরো অসংখ্য আয়াত আছে। আরেকটা আয়াতের কথা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ, যে আপনি যদি তাদেরকে যদি প্রশ্ন করেন যে আসমান থেকে কে বৃষ্টি দেয়, আসমান থেকে কে বৃষ্টি দেয় এবং সে বৃষ্টির মাধ্যমে জমিন থেকে পৃথিবী থেকে যে শস্য কে উৎপাদন করে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ তাআলাই আসমান থেকে বৃষ্টি দান করেন, আল্লাহ তাআলাই মানুষদেরকে রিজিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করছেন, তারপরে শ্রবণ শক্তি দান করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি জীবন দান করেন, তিনি আমাদের মৃত্যু ঘটান। এরকম অসংখ্য আয়াত কোরআনের মধ্যে ভরপুর আছে। যতবারই আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এগুলা কে করছে, তারা বলবে যে আল্লাহ করেছেন। তো আচ্ছা, আপনি এবার বলেন তো, আমরা কি এগুলা বিশ্বাস করি না? আমিও তো বিশ্বাস করি, আপনিও তো বিশ্বাস করেন। তো তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল কেন মুশরিক, কেন সে কাফের, এটা আপনাকে এটা জানা দরকার। আবু জেহেল যেরকম দান সদকা করতেন, যেরকম কাবার খাদেম ছিলেন, এখন বর্তমানে কাবার খাদেমরা আছে না, মোহাম্মদ বিন আব্দুল সালমান, আরো যারা আছে বর্তমান যে সরকার আছে সৌদ বংশের, তারা তো কি কাবার খাদেম, ঠিক না, খিদমত করে। তো আবু জেহেল এরকম কাবার খাদেম ছিলেন, হাজিদেরকে পানি পান করাইতেন, হাজিদের জন্য থাকার ব্যবস্থা করে দিতেন, কাবার গিলাফ পরিবর্তন করতেন, আবু জেহেল করতেন, মক্কার যারা মুশরিক ছিলেন তারা করতেন। তো তারপরও কেন তারা মুশরিক, এটা কিন্তু জানা দরকার। এটা না জানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ তোমাদের মধ্যে বলতেছো তুমি ঈমান আনছো, তারপরে তুমি মুশরিক। বলতেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করতেছেন, তারপর আমি মুশরিক। নামাজ পড়তেছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য সবকিছু করতেছি, দাবি করতেছি, অনেকে তো মিছিল মিটিং করতেছি এই গরমের মধ্যে, আল্লাহ তাআলার জন্য জীবন দিতে প্রস্তুত, বাইতুল মাকদাস বিজয় করতে প্রস্তুত, সব করতে প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই মানুষগুলোই কি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুশরিক। তো এক এক করে বলতেছি, এখানে আমি যে বিষয়টা নির্ধারণ করছি আপনারা হয়তো বিষয়টার দিকে খেয়াল করবেন যে আমরা কিন্তু মূর্তি পূজা করি না। মূর্তি পূজা করি আমরা মূর্তি পূজা করি না। যে মূর্তি পূজা না করা সত্ত্বেও
আমরা যেভাবে মুশরিক, জন্মসূত্রে মুসলমান দাবি করে আমরা যেভাবে মুশরিক, আমি সেইগুলোর কথা আপনাকে বলতেছি। এক নম্বর প্রধান যে কারণে অধিকাংশ বাংলাদেশের মানুষ আমরা ঈমান অনাসক্ত মুশরিক, এক নম্বর যে কারণ সেটা হচ্ছে মাজার পূজা এবং কবর পূজা। এটার ভিতর আরেকটা আছে পীর পূজা। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আমি কি এখানে কোনো ভুল কোনো ইনফরমেশন দিছি যে আমাদের দেশে কি মাজার পূজা হয় না? শাহজালালের পূজা হয় না? শাহজালালকে কি সেজদা করে না? তারপরে এই বাইজিদ বুস্তামি উনার মাজারে কি সেজদা করা হয় না? উনার মাজারে কি জবে করার জন্য প্রাণী উৎসর্গ করা হয় না? উনার মাজারে কি উনাদের কাছে কি সন্তান লাভের জন্য মা বোনেরা যায় না? তা আপনি আবার চিন্তা করেন না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যা কিছু চাইতে হবে কার কাছে চাইতে হবে? একমাত্র উনার কাছে চাইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়াও জায়েজ নাই, হারাম, সম্পূর্ণভাবে শিরক হবে। আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন, এটাও জায়েজ নাই, হারাম, শিরক। তো সেইখানে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ উনারা কোথায়? আপনি কি এরকম কোন ঘটনা আমাকে দেখাতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহদররা উনি এবং উনার সাহাবীরা কখনো বা পরবর্তী যারা তাবেঈন আসছে উনারা কোন সাহাবীর কাছে বলেছে যে সাহাবীরা বৃষ্টি হইতেছে না, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন? এরকম কোন ঘটনা আপনি দেখাতে পারবেন? কখনোই পারবেন না। যে আমরা এখন খুব অভাব অনটনের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি, আমাদেরকে রিজিক দান করেন, উনারা বলেছেন? আপনারা তো স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আপনারা ইচ্ছে করলে অনেক অলৌকিক ঘটনা, অনেক গায়েবের বিষয় আপনারা করতে পারেন, এরকম কি হয়েছে কখনো? তো সেখানে যেখানে সাহাবীরা সবচেয়ে উত্তম, আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদার মধ্যে সবাই একমত এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। তো সেখানে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, আমি কোনো এখানে ওনাকে ছোট করতে আসি নাই, ওনারা অবশ্যই মুজাহিদ ছিলেন, আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। তো সেইখানে উনাদেরকে সিজদা করা, এটা আপনি কিভাবে ভাবলেন যে এটা যুক্ত হতে পারে? এটা শিরকের কথা আমি বাদে দিলাম, এটা আপনার মাথায় কিভাবে আসে যে উনারা আপনাকে সন্তান দিবে, উনাদের কাছে চাওয়া যাবে, উনারা আপনাকে দিবে, আপনার দোয়া কবুল করবে? এটা আপনি কিভাবে ভাবলেন? তো আজকে দেখা গেছে মুসলমানদের মধ্যে মূর্তি পূজা দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমরা মূর্তি পূজা করতেছি না, কিন্তু মূর্তি পূজার খোলস পাল্টিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরেকজনকে শিরিক করতেছি, আরেকজনকে ইবাদতের মধ্যে অংশীদার করতেছি। যে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলছে যে তারা বলে যে এই সকল মানুষরা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। আমরা এই সকল মানুষকে এই জন্য ডাকি যে তারা আমাদের জন্য সুপারিশ করবে, হ্যাঁ, তারপরে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে। আমরা তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মতো আমাদের সেই অ্যাবিলিটি নাই, আমাদের সেই সক্ষমতা নাই, সেই জন্য এই সকল উসিলাদেরকে ধরা যাতে তারা আমাদের জন্য কিছু করতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনের অসংখ্য আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যখন কোনো কিছু চাইবে তখন সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইবে। তখন কার কাছে চাইবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। এটা হচ্ছে আমাদের জন্য বড় একটা নিয়ামত, এটা আমাদের জন্য গর্বের বিষয় মুসলমানদের জন্য যে আমরা কোনো কিছু চাইতে হইলে টাকার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দাবি পূরণ করতে হলে, নিজের কোনো প্রয়োজন পূরণ করতে হলে অন্য কোনো নবীর মাধ্যমে বলা লাগে না। আগেরকার যারা নবী ছিলেন, যারা ওনার অনুসারীরা ছিলেন, তারা নিজেরা দেখা গেছে চাইতে পারতেন না, তাদের নবীদেরকে বলতেন যে আল্লাহর কাছে আপনি ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে আপনি বলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে করে। এরকম আয়াত আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার কওমের লোকেরা যায় বলছেন যে আল্লাহ তাআলা কেমন কুরবানি করতে বলছেন, হ্যাঁ, তারপর কেমন দান সদকা করতে বলছেন, আপনি আমাদেরকে বলেন, আপনি আমাদেরকে ডিটেইলসে বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যে আমরা সরাসরি কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলাকে ডাকতে পারি। তারপরেও যদিও আজকে মুশরিকরা গোবর খাইতেছে, আপনি দেখেন যে আমাদের যারা অন্যান্য মুশরিকরা আশেপাশে দেখবেন তারা গোবর খায়, ঠিক না? হ্যাঁ, তো আমরাও আজকে কিন্তু গোবর খাই, তারা কেন জানি গোবর সম্পূর্ণভাবে মাথায় ভর্তি হয়েছে আমাদের মুসলমানদের, বর্তমানে মুসলমানদের, এই মাজার পূজারীদের, এই কবর পূজারীদের, এই পীর পূজারীদের। তাদের কথা যে মাজারকে মাজার বলতে হবে, তাদের কবরকে, যারা ওলি আল্লাহ আছে, শাহজালাল আছে, শাহপরান আছে, তারপরে বাইজিদ বুস্তামি আছে, এদের কবরকে মাজার ছাড়া অন্য কোনো কিছু বলা যাবে না। কবর বলা নাকি নাউজুবিল্লাহ, কবর বলা নাকি অপমান, উনাদের কবর, এটাকে কি বলতে হবে? মাজার বলতে হবে। কোরআন হাদিসে কবরকে মাজার বলেছেন এরকম কোন শব্দ আমার জানা নাই। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, হে আল্লাহ আপনি আমার কবরকে ইবাদতের মাধ্যম বানাইয়েন না, যে মানুষ আমার কবরকে মূর্তির মতো ইবাদত করবে, আমার কবরের কাছে কোনো কিছু চাইবে, এটা আপনি বানাইয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেটা অক্ষত রেখেছেন। এখন পর্যন্ত যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে যদি শুধু হাতও তোলেন, আপনার হাত ভেঙে দিবে। বুঝতে পারছেন? কোনো কিছু চাইবেন, এটা শব্দ শোনার অনেক পরের দূরের কথা, কিন্তু আগেরকার যারা নবী ছিলেন প্রত্যেক নবীর উম্মতরা কোনো না কোনো সময় দেখা গেছে তাদের কবরের কাছে গিয়ে চেয়েছে, তাদের সেটাকে শিরকের আড্ডাখানা বানাই ফেলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার কবরকে এরকম বানাইয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত সেটা বলবৎ রেখেছেন। তো যেখানে আমি যেটা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কবরকে উনি মাজার বলেন নাই, উনি এটা বলেন না যে আল্লাহুম্মা মাজারি, হে আল্লাহ আপনি আমার মাজারকে, তিনি বলছেন কি আল্লাহুম্মা কবরি ওয়াসানান, হে আল্লাহ লা তাজআল কবরি ওয়াসানান, হে আল্লাহ আপনি আমার কবরকে মূর্তি পূজার আড্ডাখানা বানাইয়েন না, কবর পূজার আড্ডাখানা বানাইয়েন না। তো সেইখানে আজকে দেখা যায় যে যারা ওলি আল্লাহ আছে, শাহজালাল উনার কবরকে কবর বলার কারণে অনেককে পিটাইছে, অনেকের গালে হাত তুলছে, এরকম নিউজও আসছে যে কেন কবর বলে উনাদের কবরকে বেজ্জতি করা হয়েছে। নাউযুবিল্লাহ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মাজার বলা যায় না, সেখানে অন্যান্য মানুষের কবরকে মাজার বলার প্রশ্নই আসে না। এখানে আমি মাজার পূজা এজন্য বলতেছি যে মাজার পূজা না বললে তো অনেক মানুষ বুঝে না, বুঝতে পেরেছেন? তারপরে এরকম আরো অনেক কুসংস্কার যে উনাদের কবরকে পিছনে রেখে চলা যাবে না, মানে আপনাকে কি করতে হবে, একদম মাথা ঝুঁকেই পাছাকে পিছনের দিকে দিয়ে 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 তারপরে বের হইতে হবে। আপনি যদি হিন্দুদের পূজার দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন এই কালচারটা আছে হিন্দুদের মধ্যে, যে তারা যখন নমস্কার করে, কারো আরাধনা করে, তখন তারা কি করে, মানে পিছন করে না, এটা নাকি ওই পীরের বা যে তার ভগবান আছে তার অসম্মান হয়, সেজন্য তারা আস্তে আস্তে পিছিয়ে এরকম করে। কিন্তু এই আকীদা, এই বিশ্বাসটা আজকে আমাদের মুসলমানদের ভিতর পর্যন্ত ঢুকে গেছে, যে আমরা কি মানে এতটাই সম্মান করি যে তাদেরকে যে পিছন দিয়ে দিয়ে আস্তে 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 করে নামি, এটাতে নাকি নাউযুবিল্লাহ তাদের অপমান হবে। তো আপনি বলেন কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এগুলো কি আমাদের সমাজে হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, অনেকাংশে হয়। আপনি যদি বিশ্বাস না হয় আপনি যাইয়েন চট্টগ্রামের বাজিদ বুস্তামের মাজারে, সিলেটের শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ উনার কবর, ওইখানে আপনি যাইয়েন। স্বয়ং আমি এরকম অনেক ভিডিও দেখছি, যদিও আমি কখনো এখানে যাই নাই। কারণ হচ্ছে কি, আমি এরকম শুনেছি আমাদের কিছু ভাইয়েরা গেছে, যে ওনারা গেছে কিভাবে, মানে শার্ট প্যান্ট পরে এমন ভাবে গেছে যাতে মাদ্রাসার ছাত্র যেতে যাতে বোঝা না যায়। ওনারা বলছে যে মানুষ সরাসরি মাজারের সাথে মহিলারা তার পেটটা লাগাই দিতেছে, যে কি মাজারের বরকতে হয়তো এখানে কি আসতে পারে, আমার সন্তান আসতে পারে। স্বয়ং শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ উনার কবরের সামনে সেজদা করতেছে। এমনকি অনেক ভাইরা বলছে যে আমরা তো সেজদা করছি, এটা দেখছি, আবার চাইতেও দেখছি যে শাহজালাল আপনি যদি না দেন আর কেউ দিতে পারবে না, এরকম পর্যন্ত মুখে উচ্চারণ করতে শুনেছে আমাদের কিছু ভাইরা। তারা বলছে আপনি যদি ভিডিও দেখেন, ভিডিও আছে, আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে ভিডিও আছে, এরকম অনেক ভিডিও আছে যে এখানে চাইতেছে মানুষ, কান্না করতেছে, আরাধনা করতেছে, সেজদা দিতেছে, কিন্তু কি সে আবার 5 ওয়াক্ত সালাতও করতেছে, ওই মানুষটা আবার হজও করতেছে, ওই মানুষটা আবার কোরবানিও করতেছে, ওই মানুষটা আবার বলতেছে আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, বাইতুল মুকাদ্দাস বিজয়, মানে ওইখানে ওইটার জন্য জীবন দিতে আমি প্রস্তুত। আপনার কি মনে হয় আমি যদি তাকে মুশরিক বলি, আমি কি ভুল কোনো কিছু বলছি? আপনি দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর ছাড়া, উনি ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, যে হে আল্লাহর রাসূল আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনি আমাকে সম্পদ দান করেন, নাউযুবিল্লাহ, আপনি আমাকে অর্থ দান করেন, আপনি আমাকে গাড়ি দান করেন, আপনি আমাকে বাড়ি দান করেন, এটা বলাও জায়েজ তো নাই, শিরক, বড় শিরক। আপনি সাথে সাথে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো সেখানে শাহজালাল অন্যান্য মানুষরা কিসের এত বুজুর্গ মানুষ, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বর্তমানে যে মাজার, কবর পূজা, এইসব ব্যাপারে অনেক আগে সাবধান করে গেছেন। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, যে শুনে রাখো, জেনে রাখো যে তোমরা কবরগুলোকে
মানে আগেরকার যারা ছিল তারা তাদের নবীর কবরগুলোকে এবং যারা সৎ মানুষ ছিল তাদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়ে নিয়েছেন, বা সাজদা মানে সেজদার স্থান বানিয়ে নিয়েছেন, ওইখানে গিয়ে গিয়ে সেজদা করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, খবরদার তোমরা কোন কবরকে তোমরা কি করিও না, সেজদার মাধ্যম বানাইও না। তারপরে বলছেন যে ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কাজগুলো থেকে নিষেধ করতেছি। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরকে চুনকাম করতে, প্লাস্টার করতে, এই যে বর্তমানে যে টাইলস করে না, টাইলস করা বলেন, প্লাস্টার করা বলেন, চুনকাম করা বলেন, জাকজমকপূর্ণ করা, এই সবগুলো হচ্ছে জাসসাসা ইউজাসসিস শব্দটা ব্যবহার করা হয়েছে। আমাদেরকে এগুলা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে ওয়া আইয়ুবনা আলাই, এবং কবরের উপরে কোনো কিছু নির্মাণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া আইয়ুকআদা আলাই, এবং কবরের উপরে বসতেও আমাদেরকে নিষেধ করেছেন। তারপর আরো কিছু হাদিস শোনাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আজকে যদি দেখেন, হ্যাঁ আমরা দেখা গেছে আমাদের যখন বাবা বা দাদা দাদি ওনারা যখন মারা যায়, আমরা কি করি, বিশেষ করে যারা প্রবাসী বিদেশে থাকি তারা কি করি, কবরগুলোকে একটু উঁচু করি, টাইলসের করি, অনেক কি করি, আকর্ষণীয় করার চেষ্টা করি। তা না হলে মানুষ কি মনে করবে যে ছেলে তো বাবারে দেখে না, ঠিক না, যে ছেলে বাবাকে সম্মান করে না, তারপরে কি মরে গেছে কবর কেমনে ফালাই রাখছে, ঠিক আছে, আজীবন তো খোঁজ খবর নেয় নাই, তারপরে কি মরে গেছে কবরটার পর্যন্ত দেখাশোনা করে নাই। তো এই সকল অপবাদ যাতে ছেলের উপর না আসে, তো বর্তমানে ছেলেরা কি করে, এই সকল কাজগুলো করে, বাবার কবরকে টাইলস করে দেয়, হ্যাঁ, যত আকর্ষণীয় টাইলস করা যায় করে দেয়। আমি এরকম অনেক কবর দেখেছি, আমার দাদার বাড়িতে দেখেছি, আমি আমার নানার বাড়িতে দেখেছি, আপনাদের এদিকে হয় কিনা আমার জানা নাই, যে কবরগুলোকে অত্যন্ত আকর্ষণীয় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও করেছেন, নিষেধ করেছেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন তাবিঈকে, ওনার নাম হচ্ছে আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাকলেন এবং বললেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবুল হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে এমন কাজের জন্য পাঠাবো না যে কাজের জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আল্লা তাদআ তিমসালান ইল্লা তামাসতা, কোন মূর্তিকে ছাড়বে না, সব মূর্তিকে শোয়া দিতে হবে। তারপরে বলছেন, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আর কোন উঁচু কবরকে তুমি জমিনের সাথে সমান করা ব্যতীত ছাড়বে না। মূর্তি হোক কবর হোক, এখানে একটা কথা বলে রাখি, মূর্তি যদি আপনার হন, মনে করেন আপনি এই মূর্তির ইবাদত করতেন, আপনি এখন মুসলিম হয়েছে, এই মূর্তি আপনার জন্য ভাঙ্গা, এটা আপনাকে মানতেই হবে, ফরজ এই মূর্তি আপনার জন্য ভাঙ্গা। কিন্তু মনে করেন এমন মূর্তি যে মূর্তির ইবাদত গুলা আপনার অন্যান্য মানুষরা করে, ঠিক আছে, আপনি সেটা ভাঙ্গার ইখতিয়ার আপনার নাই, বুঝা গেছে? তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূর্তিগুলোর কথা ভাঙতে বলছেন সেটা হচ্ছে কি, ওই কাবা ঘরের মূর্তি, অথবা ওনারা যে মূর্তির ইবাদত করতেন যারা মুসলিম হয়েছে, যে এই মূর্তিগুলা যেগুলো এখন তাওহীদের মধ্যে চলে এসেছে, যারা এখন তাওহীদে বিশ্বাস করে, এই সকল মানুষ যারা মূর্তি আছে, এই মূর্তিগুলোকে তুমি কি করবে, ভেঙে ফেলবে। এখানে আমি দেখা গেছে এই হাদিস শুনে অনেক মুসলমানরা ভুল বুঝে, যে যাই কি করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মূর্তিগুলো রাখতে না, যাই হিন্দুদের কি করে, যে মূর্তি ভাঙা শুরু করে। না, এখানে আপনাকে সেটা করতে বলা হয়নি, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে ওই সকল মূর্তিগুলো, মনে করেন আপনি আজকে তাওহীদে বিশ্বাস করছেন, আপনি একটা মূর্তি কিনছেন বা মূর্তি বানাইছেন, আপনাকে এই মূর্তি আপনাকে অবশ্যই ভাঙতে হবে, এটা আপনার মূর্তি, এখানে আপনার হক, আপনি টাকা দিয়ে কিনছেন, আপনি বানাইছেন, এখানে অন্য কেউ নেই। কিন্তু মনে করেন সমাজের মানুষ একটা মূর্তির ইবাদত করে, মনে করেন হিন্দু সমাজের মানুষ তারা একটা মূর্তির ইবাদত করে, আপনি যদিও সেখানে টাকা দিয়েছেন, সেই মূর্তি ভাঙার আপনার কোনো ইখতিয়ার নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনি বলছেন যে ওই কবরগুলোকে কি করবে না, রাখবে না, ওই কবরগুলোকে, উঁচু কবর যতগুলো দেখবে, যা দেখবে সবগুলোরে শোয়া দিতে হবে মাটির সাথে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন বিভিন্ন উৎসবের সময় এই যে কবরগুলোকে কি করা হয়, আলোকসজ্জা দিয়ে সাজানো হয়, ঠিক না, ওইখানে মিষ্টি বিতরণ করা হয়। আরো ভয়ঙ্কর বিষয়, এই ওলিদের কবরে, আল্লাহু আকবার, এত অশ্লীল কাজ, এত হারাম কাজ হয় আপনি চিন্তা করতে পারবেন না। আমি এরকমও শুনেছি এই সকল মাজারে নাকি গাঁজাও খাওয়া হয়। এই যে যাদেরকে সেজদা করতেছে, যার কাছে বাচ্চা চাইতেছে, ওই অলির কবরে বসে কিছু মানুষ গাঁজা খাচ্ছে, কিছু মানুষ কি করতেছে, গাঁজা খাইতেছে, এবং কি তারা বলতেছে এটা যে এই গাঁজা খাওয়া এটা হচ্ছে এখন ইবাদত। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে যতক্ষণ তুমি পাগল হইবে না ততক্ষণ পর্যন্ত তোমার জিকির আজগার আল্লাহর কাছে যাবে না।
তো পাগল হতে হলে এই গাঁজা খেতে হবে, গাঁজা না খেলে আপনার নেশা হবে না, আপনি পাগল হবেন না। তাদের যুক্তি দেখেন। তো তারা যে গাঁজা খেতেছে এটা কোনো তারা হারাম কাজ করতেছে না, তারা ইবাদত করতেছে। আল্লাহু আকবার, কি যুক্তি! এমনকি আরো ভয়ঙ্কর বিষয়, কিছু নর্তকীদেরকে আনা হয়, মহিলাদেরকে আনা হয়, ওই নর্তকীদেরকে ওইখানে গিয়ে নাচ গান করা হয়, গানের আয়োজন করা হয়। আমি একটাও আল্লাহর কসম করে বলতেছি, আমি বানাই বলতেছি না, আপনার যদি বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখিয়েন। বিভিন্ন ওরসের সময়, বিভিন্ন কি অনুষ্ঠানের সময়, উৎসবের সময় এরকম করা হয়। এটা নাকি ওলি আল্লাহরা যারা আছে ওনারা নাকি খুশি হয়। আমরা যেরকম গান বাজনা শুনলে আমাদের মন প্রফুল্ল হয়, নাউজুবিল্লাহ, ওলি আল্লাহরা নাকি কি গান বাজনা শুনলে ওনাদেরও নাকি খুশি লাগে। আল্লাহু আকবার। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে উনি ওনার সাহাবীদেরকে বলেছেন যে লা তাজআলু কবরি ঈদান, হে আমার সাহাবীরা তোমরা আমার কবরকে কখনো উৎসবের মাধ্যম বানাইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনার কবরকে যেখানে উৎসবের কোনো মাধ্যম বানানো যায় না, সেখানে আপনি আবার ভাবেন, আপনি আবার চিন্তা করেন যে অন্যান্য ওলি আল্লাহর কি খবর। আপনি কখনো দেখেছেন যে আমরা তো অনেক সময় মদিনার কথা বলি, মক্কা, যারা সৌদি আরবের মানুষ এরা কি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, বদভ্রষ্ট হয়ে গেছে। আপনি এখনো দেখছেন যে সৌদি আরবের মানুষরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনেক পরে সাহাবীদের কবরে তারা আলোকসজ্জা লাগায় নাচানাচি করতে অথবা উৎসব করতে। হ্যাঁ, কখনোই আপনি আমি আমার জন্মের পর থেকে আমি কখনো এটা শুনিও নাই যে এরকম কোন সিচুয়েশন এটা কখনো হয়েছে। অথচ এই সকল মানুষরাই বর্তমানে কি সৌদি আরবের বিরোধিতা করে। নিজের দেশের মধ্যে যত অশ্লীল কর্মকাণ্ড আছে সবকিছু আছে, মদ পানের মতো বিষয়গুলোকে নরমালাইজ করা হয়েছে, হালাল করা হয়েছে। তারপরে শিরিকের যত আড্ডাখানা আছে এগুলোকে ভালোভাবে প্রস্তুত করা হয়েছে, পাকাপোক্ত করা হয়েছে। মুসলমানরা কিভাবে শিরিকের মধ্যে নিমজ্জিত হইতে পারে সবকিছু আঞ্জাম করা হয়েছে, সবকিছু ব্যবস্থা করা হয়েছে। ওইটার বিরুদ্ধে কোনো কথা বলা না। আজকে মোহাম্মদ বিন সালমান এটা করে ফেলছে, আজকে সৌদি আরব এটা করে ফেলছে। হ্যাঁ, সৌদি আরব ধ্বংস হয়ে গেছে, সৌদি আরবে অমুক কনসার্ট শুরু হয়েছে, অমুক কনসার্ট শুরু হয়েছে। বা এগুলো কিছু মিথ্যা কথা না, আমি বলতেছি না যেগুলো কিছু হয় নাই, অধিকাংশ অনেক কিছু আছে যেগুলো ইসলামের খেলাফ। ওইখানকার ওলামায়ে কেরাম এটার বিরোধিতা করেন, এমনকি যারা সৌদি সরকার আছে ওনারা এটাকে জায়েজ বলে না। বর্তমানে দেখা গেছে কি মানুষের চাপে বলেন, মানুষের চাওয়ার কারণেই হোক, হ্যাঁ, বা অন্য কোনো কারণে হোক, এগুলা সৌদি আরবে কিছু অশ্লীলতা ঢুকে গেছে। এটা একদম কি মিথ্যা কথা না, এটা আপনি নেটে দেখলেও বা নিউজে দেখলেও কি আপনি পাবেন, এগুলো কি আপনি দেখতে পাবেন। বিশেষ করে সিনেমা হল তৈরি হয়েছে, ওইখানে কি ফুটবল খেলার পিছনে অনেক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা, ট্রিলিয়ন টাকা খরচ করা হইতেছে এই যে খেলার আয়োজন করার জন্য। তারপরে মহিলাদেরকে মাহরাম ছাড়া বের হওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি এখানে আটকান আপনাকে জেলে নিয়ে ঢুকাবে। এরকম অনেক বিষয় আছে কি সৌদি আরব নরমাল করে ফেলছে। আমি বলতেছি না এগুলো সবকিছু জায়েজ। আপনি একটা দেখান যে সৌদি সরকার শিরিকের আড্ডাখানা করছে, কোনো একটা বিষয় এরকম আপনি দেখান যে এখানে মূর্তি স্থাপন করা হয়েছে, যে কি তোমরা মূর্তির ইবাদত করো, এরকম করা হয়েছে। আপনার এখানে হিন্দুরা তো মূর্তি বানায় বানায়, মূর্তি করে মূর্তি পূজা করে মুসলমানরা পর্যন্ত কি মূর্তি ভাড়া দিতেছে। আপনার সেগুলোর বিষয় কি আপনার মুখ খোলে না। আপনার ওই মুখ খুলে কোথায়, যেটা তাওহীদের দেশ, যেখানে অল্প কিছু হারাম কাজ করার কারণে আপনি কি তাদেরকে মানা যাবে না, তাদেরকে কি কি হত্যা করতে হবে, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, আপনি ইহুদি খ্রিস্টানের দালাল বানাই ফেলতেছেন। আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার কবরকে কি করতে নিষেধ করেছেন, যে উৎসবের বিষয়বস্তু বানাতে নিষেধ করেছেন। তো অন্যান্য মানুষ অনেক দূরের কথা। তো আপনি তাহলে বুঝেন যে বর্তমানে এই যে কবর, মাজার, পীর কেন্দ্রিক যে শিরকগুলা, এগুলো কি আমাদের মুসলমানদের মধ্যে নাই? আছে। দাড়ি টুপি, কপালে সেজদা নিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত, এগুলো নিয়ে সে এই কবর পূজা করতেছে, পীর পূজা করতেছে। এর এই নামাজ 5 ওয়াক্ত বলেন, তাহাজ্জুদ বলেন, বিন্দু মাত্র আল্লাহ তাআলার কোনো কাজে আসে নাই, তার কোনো কাজে কিয়ামতের দিন আসবে না। এই সকল মানুষদের যে ইবাদত করতেছে, যে নেকিগুলো আছে, সেগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদেরকে ধমক দিয়ে বলেছেন যে তোমরাও যদি শিরক করো তোমাদের আমলগুলো কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো সেখানে আমরা সাধারণ মানুষদের কি অবস্থা একটু চিন্তা করে দেখেন। এটা হচ্ছে এক ধরনের শিরকের কথা বললাম। তারপরে আরেক ধরনের শিরক যেটা আমাদের বাংলাদেশের মানুষরা যেটা বেশি করে থাকে, সেটা হচ্ছে জাদু করা এবং জাদুতে বিশ্বাস করা। বুঝতে পারছেন? মানে জাদু কেন্দ্রিক বিষয়গুলা আজকে কি এগুলো কি বাংলাদেশের মধ্যে নাই? আমি তো মনে করি যে অন্যান্য দেশে যত বেশি আছে বাংলাদেশে আরো বেশি হয়। প্রত্যেকটা ঘরে ঘরে এখন জাদুগ্রস্ত মানুষ আছে, জাদুর পেশেন্ট আছে, প্রত্যেকটা ঘরে ঘরে। এখন এটা ঘরে ঘরে ঢুকে গেছে। মানুষ মনে করে যে এটা কোনো সমস্যা নাই, আমি আমার কাজ হাসিল করার জন্য যে কোনো পথ অবলম্বন করলেই হইছে। নাউযুবিল্লাহ। মানুষ
অথচ এটা জানে না যে যারা জাদু করে তারা কিভাবে জাদু করে, এই জাদু করা এটা কেন শিরক। কেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আমলাতন্ত্রে যারা আছে, ওমরা যারা আছে, তাদেরকে বলেছেন যে জাদুকর, সে জাদুকর মানে মহিলা ও পুরুষ হোক, তাদেরকে হত্যা করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেন কেন বলেছেন? কারণ হচ্ছে জাদুকর যারা আছে এরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না। যে যারা জাদু করে এদের প্রথম শর্ত হচ্ছে কি আল্লাহ তাআলার একক স্রষ্টার ইবাদত করবে না, শয়তানের আনুগত্য করতে হবে, তা না হলে জাদু কাজ করবে না। কুফরি কালাম করতে হবে, মানে আল্লাহ অবাধ্যতা হয়, আল্লাহ তাআলাকে যত অপমান করা যায়, যত কিছু করা যায়, শয়তানের যত ধরনের ইবাদত করা যায়, এই সকল ইবাদত যত বেশি যে করতে পারবে তার জাদু তত বেশি কার্যকর হবে। বুঝতে পেরেছেন? তো ওলামায়ে কেরাম বলছেন যে যারা জাদু করে এই সংশ্লিষ্ট বিষয় এদের উপর যারা বিশ্বাস করে, যারা জাদু করে, এই সকল মানুষরা কি মুশরিক, এরা কোনো মুসলিম নেই। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান কুফরি করে নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, বরং যারা শায়াতিন আছে এই সকল জাদুকরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জাদুকর না বলে শয়তান বলছেন। যারা শয়তানের ইবাদত করে, সরাসরি আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতেন যে এই সকল জাদুকররাই হচ্ছে কাফের। আল্লাহ তাআলা জাদুকর বলে না, বলে যে এরা শয়তান, এরা আগে ওরা পুরোটাই শয়তান হয়ে গেছে, এরা পুরোটাই শয়তান। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, এরা মানুষদেরকে জাদু শিক্ষা দিতেন। তারপর অন্য আরেকটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই যে এই সকল কর্মকাণ্ডের কারণে, এই জাদু করার কারণে এই শিরক হয়েছে, আর এই শিরকের কারণে আখিরাতে এদের কোনো কি নেই, কোনো অংশ নেই। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে এদের কোনো অংশ নেই, কোনো বিনিময় নেই। বুঝতে পেরেছেন? সে যত আমল করুক, যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক না কেন, যে জাদু করে এবং এই সংশ্লিষ্ট বিষয়ে সাহায্য করে, সে আর ইমানদার থাকতে পারে না। আমি এরকম মানুষদেরকে এখন দেখে আমি অবাক হচ্ছি যে এই সকল মানুষ আমার সাথে আপনার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করত, কত লম্বা ধাড়ি, কত বড় ধাড়ি, পর্দা করে বের হয়, হাত মোজা পা মোজা পরে বের হয়, এই সকল মানুষের এখন জাদু করতেছে, জাদুর উপর বিশ্বাস করতেছে, এমন এমন বিষয় লেখে জাদু করতেছে, অথচ সে এই বিষয় জানেও না সেখানে কি লিখছে। অথচ যখন পড়ে শোনানো হয়েছে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই 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 গালি দিয়েছেন, কত ভয়ঙ্কর বিষয় যে জাদু করা। আপনাকে যদি আমি বলি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার মুখ দিয়ে আনতেই পারবো না যে আপনি তাবিজগুলো যারা জাদু করে, তাবিজগুলোর মধ্যে কত বিশ্রী বিশ্রী ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কথা বলে। কাফের মুশরিকরা পর্যন্ত এত খারাপ কথা লেখে না, যে মুসলিম নামধারী যারা জাদু করে, যারা এই জাদুর মধ্যে এমন এমন জিনিসগুলো লেখে, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা আমি কাফের মুশরিকদের থেকে শুনি নাই। কিন্তু এই সকল মুসলমানরা ঘর করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কত নোংরা নোংরা, কত অশ্লীল ভাষা ব্যবহার করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অশ্লীল কথাবার্তা বলতেছে, শয়তানকে বাহবা দিচ্ছে, শয়তানের ইবাদত করার জন্য, উঁচু করার জন্য যত ধরনের প্রশংসা সূচক শব্দ ব্যবহার করা যায় সকল প্রশংসা সূচক শব্দ ব্যবহার করতেছে। যে মুসলমান করতেছে, দাড়ি টুপিওয়ালা মানুষ পর্দা টর্দা করে, হাত মোজা পা মোজা করে, হজ করে আসছে, এই সকল মানুষে করতেছে। তো সে যতই ইবাদত করুক না কেন, যতই হজ করুক না কেন, যতই নিজেকে মুসলিম দাবি করুক না কেন, সে কি মুসলিম থাকতে পারে না। তারপরে 3 নম্বর যে শিরক আমাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, এটা আমি আমাদের নোয়াখালী বা এদিকে দেখি নাই, আমি এটা আমি ঢাকাতে দেখছি। ঢাকাতে যখন 2-3 মাস এরকম ছিলাম তখন আমি দেখছি যে মানে হাত দেখে, মানে এই যে গণক টাইপের মানুষ, জ্যোতিষী টাইপের মানুষ, হস্তরেখা, রাশিফল এগুলোতে বিশ্বাস করে। আপনারা হয়তো যদি আমাদের ওই পত্রিকাগুলো যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন পত্রিকার পিছনে একটা কলাম থাকে যে অমুক রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, ধনুক রাশি, তারপরে কর্কট রাশি, এরকম আমি আরো কয়েকটা রাশির কথা শুনছি যে এই সকল রাশিতে আজকে মুসলমানরাও কি করে, বিশ্বাস করে। সে নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, পত্রিকা পড়ার পরে সে কি তার রাশি দেখে, সে অথচ জানে না, সে যদি এটার প্রতি বিন্দু মাত্র যদি বিশ্বাস করে, এটা বলা না, এটার উপর বিন্দু মাত্র যদি বিশ্বাস করে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, এটা বিশ্বাস করতেছে না। কত মানুষ আছে যে রাশিফলের উপর বিশ্বাস করতেছে, গণকরা যায় তার হাত দেখাইতেছে। তারপরে আপনারা হয়তো দেখছেন কিনা যে পাখির মাধ্যমে এক ধরনের কি করা হচ্ছে, মানে জ্যোতিষী টাইপের, যে পাখি, টিয়া পাখি একটা কাগজ রাখে, এটাতে রাখে যে ভাগ্য গণনা, এটাকে সম্ভবত ভাগ্য গণনা বলে। এই সকল বিষয়গুলোর মধ্যে আছে মুসলমান যাইতেছে, এগুলো অহরহ এখন অনেক বেড়ে গেছে। নামাজ রোজা করে, বিশেষ করে আমাদের যারা যুবক শ্রেণীর মানুষ আছে, আমি তাদের মধ্যে এই সকল টেন্ডেন্সি গুলো বেশি দেখতেছি যে আমার এখন ব্যবসা বাণিজ্য কোথায় টাকা লাগাইলে লাভবান হবো, কোথায় এখন আমি কি এখন বিদেশ গেলে কি আমার মানে কল্যাণ করা হবে কিনা, বিদেশ গেলে কি এখন ভালো হবে কিনা, কোন দেশে গেলে আমার জন্য ভালো হবে, সেইটা জানার জন্য কি করে জ্যোতিষীর কাছে যায় যে আমার হাতটা একটু দেখেন।
এই সকল মানুষ, এই যে ভাই আপনাকে আমাকে যে হাত দেখে যে বলে, আপনি দেখবেন কোন সময় এরা নেগেটিভ কথা বলবে না, জানে আমি যদি নেগেটিভ কথা শুনি আমি আর আপনি এর কাছে আসবো না। এ যদি একটা নেগেটিভ কথা আপনাকে বলেও 10টা পজিটিভ কথা বলবে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে এক ধরনের কৌশল, এক ধরনের ভেলকিবাজি, যে এরা এমন কিছু বিষয় আপনাকে কথার মারতেছে আপনাকে বলবে, আপনি বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবেন যে রে এই কথা তো সত্য, এই কথা তো লাগিয়ে গেছে, হ্যাঁ এটা তো হয়েছে, আপনি তখন কি বিশ্বাস করা শুরু করবেন। তো তারা যারা এরকম গণনার কাজ করে, তারা এরকম বলে যে এই সকল গণনার বিষয় যদি কোনো কাজে না থাকে, আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ রেখাগুলো কেন দিয়েছেন? এটার অনেক কারণ আছে। এই যে এই রেখাগুলো আপনারা হয়তো জানেন, বর্তমানে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, যে একজন মানুষের হাতের ছাপের সাথে আরেকজন মানুষের হাতের কোনো মিল নেই। অপরাধী শনাক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন। তারপরে কি, এই যে জায়গা জমি, অনেক মানুষ আছে স্বাক্ষর করতে পারে না, জায়গা জমি, দলিল প্রমাণ, এগুলার কি প্রমাণ দেওয়ার জন্য তার হাতের কি নেওয়া হয়? সই নেওয়া হয়। টিপ সই নেওয়া হয় না, নেওয়া হয় না, হাতের ছাপ নেওয়া হয়। এই সকল কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর আল্লাহ এটা কেন দিয়েছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ভালো জানে, এটার রহস্য, এটার হিকমা আল্লাহ তাআলা ভালো জানে, এটা আমরা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে বলেছেন যে এই রেখার দ্বারা এটা উদ্দেশ্য, এই রেখার দ্বারা এটা উদ্দেশ্য? কিন্তু আজকে আমাদের মুসলমানদের মধ্যে এগুলা দেখা যাচ্ছে। আমি কি ভুল কিছু বলছি কিনা? তাই এটা কি আপনি এটা দেখেন নাই? হস্তরেখা এটা কি দেখেন নাই? তারপরে এই যে তাবিজ কবজ, আরেকটা জিনিস যেটা আমাদের বর্তমানে মুসলমানদের ভিতরে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি তাবিজের প্রতি আমাদের কি একটা বিশ্বাস, যে তাবিজ আছে কি বালিশের নিচে। আমি এরকম মানুষদেরকে দেখছি যে বালিশের নিচে তাবিজ রাখি ঘুমাইছে, সে হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে তাবিজ টোকা দিয়েছে। কি কি হয়েছে? তুমি কি কি খুঁজতেছো? যে তাবিজ আসেনি, আমি দেখতেছি। যে তাবিজ থাকলে কি হয়েছে? যে তাবিজ আমার বাঁচাইবো, তাবিজ এটা না থাকলে আমার সমস্যা। তার পরিপূর্ণ ইয়াকিন কিসের উপর? তাবিজের উপর। তো এই সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তবে এরকম অসংখ্য হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটার উপর বিশ্বাস করলে ঈমান আনলো, যে যারা তাবিজের উপর বিশ্বাস করলো আল্লাহ তাআলা তাদের কাজকে কখনোই পরিপূর্ণ করবে না, কখনোই এদের কাজের মধ্যে কোনো বরকত আসবে না। কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনার সাহাবীদের মধ্যে থেকে কি অনেকজন বায়াত করার জন্য আসছে, একজন মানুষ কি তার বালা পরে আসছে, কি একটা পরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত নেন নাই। কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নেন না। মুসলিম ছাড়া কি আর কারোর কাছ থেকে বায়াত অস্বীকার করার কোনো বিষয় আছে? না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে শিরক, এটাই প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বায়াত গ্রহণ করেন নাই। কিন্তু কি আজকে আমরা মুসলমানরা এই তাবিজ কবজগুলোর প্রতি বিশ্বাসী। আমি আর কিছুক্ষণ সময় নিচ্ছি, 5 মিনিট সময় নিচ্ছি। তারপরে 4 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদিও আজকে আমরা মুসলমানরা এটাকে শিরক মনে করতেছি না, এটা কিন্তু শিরক। এই যে আপনি দেখবেন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা, ঠিক না? তারপরে মঙ্গল শোভাযাত্রা, আপনারা এগুলো দেখেন নাই? তারপরে শিখা চিরন্তন, শহীদ মিনার, স্মৃতিসৌধ, এগুলো কি দেখেন নাই? এগুলার সামনে কি করা হয়? শ্রদ্ধা জানানো হয়। এগুলোর সামনে শ্রদ্ধা জানানো হয়, ফুল দেওয়া হয়, সম্মান করা হয়, তারপরে আগুন জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়। এগুলো কি হয় না? এগুলো সম্পূর্ণভাবে শিরক। এটা শিরক যে এটার অনেক প্রমাণ দেওয়া যায়, এগুলোর অনেক প্রমাণ দেওয়া যায়। ওলামায়ে কেরামের ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত। মনে করেন কোনো কিছু অন্য মানুষদের সংস্কৃতির অংশ, এগুলো যদি আমি যদি সম্মান করি, ধর্মীয় বিষয় হোক বা ধর্মীয় বিষয় না হোক, এটা শিরক। এই যে অগ্নি বর্তমানে যে কি করা হয়, মানে মঙ্গল প্রজ্বলন করা হয়, ঠিক আছে, দেখবেন আগুনের সামনে দাঁড়ানো হয়, মোমবাতি প্রজ্বলন করা হয়, এগুলো সম্পূর্ণভাবে এই বিশ্বাস আসছে হিন্দুদের থেকে। হিন্দুরা আপনারা জানেন কিনা, তারা অগ্নি দেবতা নামে একটা দেবতার পূজা করে, আপনারা হয়তো জানেন না। এটা তারা কখন করে? যখন তারা ওই গোসল টোসল করে আসে, গোসল করে তখন কি করে দেখবেন সূর্যের ইবাদত করে, তারা সূর্যকে তারা অগ্নি মনে করে। তারপরে বজ্রপাতের ইবাদত করে, বজ্রপাত এটাকে তারা দেবতা মনে করে। তারপরে স্বয়ং আগুনের ইবাদত করে, দেখবেন আগুনের যে ধোঁয়া আছে তারা কি করে? ধোঁয়া নিক্ষেপ করে আগুন, যাতে মানে আপনার কাছ থেকে, এটা তাদের বিশ্বাস যে শয়তান দূর হয়ে যায়, মিথ্যা যেন আপনার কাছ থেকে দূর হয়ে যায়, আপনার শত্রু যেন আপনার কাছে আসলে যেন তাদের শরীরে একটা আগুন ধরে যায়, এরকম তাদের একটা বিশ্বাস। এই সম্পূর্ণগুলো বিশ্বাস আসছে কার থেকে? হিন্দুদের থেকে। আপনাকে এখানে একটা হাদিস বলি, যখন আজানের জন্য আজান কি শব্দে দেওয়া হবে, যখন সাহাবায়ে কেরামের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত নিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা আগুন জ্বালা দিতে পারি আজানের জন্য। আর একদল বলছে যে আমরা খ্রিস্টানদের মতো সিংহা যে নাজুস আছে এটা ব্যবহার করতে পারি, সিংহা ব্যবহার করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করছেন? করেন নাই। এটা গ্রহণ করেন নাই কেন? এটা অন্যান্য ধর্মের মানুষদের সাথে, এটা তো ধর্মীয় কোনো বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ইবাদত করতেছে না, আগুনের ইবাদত করতেছে না, শুধু বলছে জাস্ট আগুনের মাধ্যমে মানুষকে ডাকার জন্য। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কি করেন না? ব্যবহার করেন নাই। কেন? কারণ এগুলো হচ্ছে অন্যান্য ধর্মের মানুষদের রীতিনীতি।
তো ওলামায়ে কেরামের ব্যাপারে একমত যে এগুলা যদি আপনি আমি যদি এগুলা ধর্মীয় হোক, ধর্মীয় উদ্দেশ্য হোক বা না হোক, অন্য ধর্মের কোনো প্রতীকী চিহ্ন যদি আমি আপনি যদি গ্রহণ করি, তাহলে সাথে সাথে আমি মুশরিক। আজকে আমরা মুসলমানরা এই শিরকের ভিতরে আমরা দাবিত হয়ে যাচ্ছি। অনেক মানুষ আমি দেখছি যে দাঁড়িয়েলা মানুষ কবরে ফুল দিতেছে, শহীদদের কবরে। এই যে যারা বিশিষ্ট আছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতে মৃত্যু দান করে, দোয়া করে তাদের জন্য, যে তাদের কবরে গিয়ে ফুল দিতেছে, শহীদ মিনারে যে দাঁড়িয়ে নীরবতা পালন করতেছে, এগুলো সম্পূর্ণভাবে সবগুলাই শিরক। সর্বশেষ যেটা বলবো আমি, সর্বশেষ আরেকটা, সেটা হচ্ছে যে বর্তমানে আমরা অধিকাংশ মানুষ না চাওয়া সত্ত্বেও গণতন্ত্র এবং সেকুলারিজমে বিশ্বাসের মুশরিক। আপনি কি আমি গণতন্ত্র বিশ্বাস করি না? এই যে ইসলামিক দলও তো আছে এরকম, যে আমরা কি লিবারেল মডার্ন ডেমোক্রেটিক দল, আধুনিক ইসলামিক ডেমোক্রেটিক দল, গণতন্ত্রের দল। আপনি জানেন গণতন্ত্র কেন শিরক? বলতে পারবেন? জানেনও না ভাই, অনুগ্রহ করে কথা বলবেন না। কথা যদি বলতে ইচ্ছা হয় অনুগ্রহ করে বাইরে চলে যান। গণতন্ত্র কেন শিরক? এখানে এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎসের মালিক। এটা না হলে আপনি গণতন্ত্র বিশ্বাসী না, আপনি গণতন্ত্র বিশ্বাস করেন না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে কি জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। এটা আপনি বিশ্বাস করছেন, আপনি এখন ডেমোক্রেটিক মানুষ। আপনি নাহলে গণতান্ত্রিক মানুষ হতে পারবেন না। সেকুলারিজম মানে কি? ধর্মের সাথে রাজনীতির বা রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র চলবে মানুষের নিয়ম অনুযায়ী, মানুষের তৈরি করা নিয়ম অনুযায়ী। এখানে ধর্ম আপনি জানতে পারবেন না। এই যে বর্তমানে কত মানুষ আছে যারা নামাজ পড়ে সিজদা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে মানে, মদিনার ইসলাম চায়, এরকম ঘোষণা করতেছে যে আমি কি মওদুদির ইসলাম চাই না, আমি মদিনার ইসলাম চাই। অথচ সেই মানুষও কি গণতন্ত্রে বিশ্বাস করে। সে মানুষ বলে যে ইসলাম হচ্ছে শুধু মসজিদের বিষয়, এগুলো কোনো রাষ্ট্রের বিষয় না, রাষ্ট্রের বিষয় এগুলো মানুষ নির্ধারণ করবে। যারা বর্তমানে ডক্টরেট আছে, পিএইচডি মানুষ আছে, হ্যাঁ বিসিএস ক্যাডার মানুষ আছে, তারা নির্ধারণ করবে কোনটা ভালো, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কি করতে হবে, কি করা যাবে না, এগুলো মানুষ নির্ধারণ করবে। এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে এগুলোর প্রতি বিশ্বাসী। এই সকল মানুষ যারা আছে, তারা প্রত্যেকে কি মুশরিক। আপনি মানেন বা না মানেন, আমি দায়িত্বহীন ভাবে নির্দ্বিধায় বলে যাচ্ছি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যে যারা আল্লাহ তাআলার আইনকে মানে না, আল্লাহ তাআলার বিধানকে মানে না। আল্লাহ তাআলা কত জায়গায় বলছেন, আমি আয়াতগুলো সময়ের কারণে বলতে পারতেছি না, অনেক আয়াতে বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করে না সে কাফের। জাফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতি শাসন ব্যবস্থা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি যে বিধান নাযিল করেছেন আপনি সেই অনুযায়ী বিচার করুন, সেই অনুযায়ী বিচার ফয়সালা করুন। কত আয়াতে এরকম বলছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী আপনি মানুষদের মাঝে ফয়সালা করে দেন। সূরা মাইদার মধ্যে, সূরা আনআমের মধ্যে, সূরা নিসার মধ্যে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। তো আপনি আমি যদি এরকম গণতন্ত্র বিশ্বাস করি, তাহলে আপনি আর আমি মুসলমান থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান রক্ষা করার, তাওহীদপন্থী একনিষ্ঠভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।